হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আবার ভাবলাম যে একটু খিচুড়ি আর নিরামিষ চপ তোমাদেরকে বানিয়ে দেখাই। তো চলো, খিচুড়ি আর নিরামিষ চপ আমি বানাবো, তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, খিচুড়ি বানাবার জন্য আমি 4 রকমের কলাই নিয়ে নিয়েছি, বাদাম নিয়ে নিয়েছি। এই যে 1 কাপ চাল দিলাম। এরপরে এই কলাইগুলো সব দিয়ে দেবো চালের সাথে। এই দেখো, চাল কলাই একদম সমান। কলাইটা একটু বেশি, চালে কলাই সব ধুয়ে নিলাম পরিষ্কার করে। এদিকে গ্যাসে আমার জলটা প্রায় গরম হয়ে গেছে। এরপর আমি চাল কলাইগুলো দিয়ে দিচ্ছি জলটার সাথে। আমি খিচুড়ি একটু অন্যরকম ভাবে বানাই, তার কারণ আমার তেল মশলা বেশি কেউ খেতে চায় না। নিরামিষই খিচুড়ি বানাই, তো খেতে কিন্তু ভালোই লাগে। এই যে দেখো, সবজি কাটা আছে, টমেটো, আলু, কাঁচা লঙ্কা, একটু লাউ, এগুলো সব সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আজকে আমি খিচুড়িটা আর চপটা বানাবো ইন্ডাকশানে, আর গ্যাসে বানাবো না। এই যে একটু নুন দিয়ে দিচ্ছি। এই যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে নিচ্ছি। এই খিচুড়িটাতে আমি আর কিছু দেব না, এই সিদ্ধ খিচুড়ি। দেখো, খিচুড়িটা আমার ফুটছে। এই ফুটছে, এখনো অনেকটা সময় লাগবে হতে। এই খিচুড়িটা হোক আস্তে আস্তে। এই যে দেখো, আমি একটু পর চলে এলাম, দেখছি খিচুড়ি প্রায় হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি একটু সামান্য সরষের তেল দিয়ে দেব। তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমাদের তেল মশলা পেঁয়াজ রসুন কোনো কিছু দিই না, মশলাবিহীন রান্না আর কি, নিরামিষ খিচুড়ি। তবু কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমরা এইভাবে বানাবে, কলাইটা একটু বেশি দেবে। দেখো, খিচুড়িটা আমার কত সুন্দর কালার চলে এসেছে, আর প্রায় সিদ্ধও হয়ে এসেছে। খিচুড়ি বানানো হয়ে গেছে। এরপর আমি চপ বানানোর জন্য বেসন নিয়ে নিয়েছি কিছুটা, একটু সামান্য বেকিং সোডা দিলাম, একটু কর্নফ্লাওয়ার দিলাম, হলুদ দিলাম 1 চামচ, অল্প একটু নুন দিলাম। এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, একটু সামান্য এই তেলটা থেকে নিয়ে নেবো, এই বেসনটাতে দিয়ে দেবো, তাহলে চপটা ভালো ফুলবে আর খেতেও মুচমুচে হয়। এরপর আমি একটু জল দেব। এরপর হাত দিয়ে মেখে নেব বেসনটা। দেখো, বেসনটা আমার মাখা হয়ে গেছে। এই যে আলু কেটে রেখেছিলাম গোল গোল করে ভাজার মতো, আলুগুলো বেসনে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে।
একের পর এক সব চপগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। এরপর চপগুলো আমি ভেজে নেব। একটু উল্টিয়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর চপগুলো ফুলছে। এটাতেও কোনো কিছু লাগেনি, আদা রসুন কোনো কিচ্ছু না। নিরামিষ চপ বলতে আমি শুধু বেসন আর আলু দিয়েই বানাচ্ছি। তোমরা এভাবে বানাবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। চপগুলো একটু উল্টে নিলাম। একটু লাল লাল করে ভাজতে হবে, তো তার জন্য একটু সময় লাগছে। এই যে দেখো প্রত্যেকটা চপ কত সুন্দর ফুলেছে। চপ বানানো আমার হয়ে গেছে। এরপরে একে একে নামিয়ে নেব। দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে চপগুলো। সব চপগুলো আমি একের পর এক নামিয়ে নিচ্ছি। দেখো সব চপগুলো আমার ভাজা হয়ে গেছে। তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে, আর কত সুন্দর ভিতরে আলুটা সেদ্ধও হয়েছে। এই খিচুড়িও হয়ে গেছে।